হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি মিনি লাচ্ছা পরোটা। দেখে মনে হচ্ছে বানানোটা মনে হয় বেশ কঠিন। একদমই তা না, যে কেউ বানাতে পারবে, শুধু রেসিপির সব টিপসগুলো ফলো রাখলেই যথেষ্ট। আর আমি প্রত্যেকটা রেসিপি অত্যন্ত টিপস সহকারে শেয়ার করার চেষ্টা করি, তাই অবশ্যই কোনো রকম দ্বিধা না করে পুরো রেসিপি জুড়ে থাকতে পারেন। আর অবশ্যই স্কিপ না করে দেখতে হবে, না হলে কিছুই বুঝতে পারবেন না। লাচ্ছা পরোটা তৈরির জন্য একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা দিয়েও করতে পারবেন, আর মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি মেপে 2 বাটি পরিমাণে দিয়ে দিলেও হবে। আর এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে পরোটাটা খেতে ভালো লাগবে। 4 টেবিল চামচ তেল দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর যখন দেখবেন এরকম মুষ্টি করলে আবার চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন যে তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত হবে না, এরকম ডো হবে। তো খুব বেশি শক্ত করা যাবে না বা খুব বেশি নরমও করে ফেলা যাবে না। মিডিয়াম করে রাখলে যখন আপনি ঢেকে রাখবেন ডোটা, তখনই কিন্তু এই ডোটা একদম নরম হয়ে যাবে। আর যে কোনো পরোটা তৈরির ক্ষেত্রেই ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়েই ডোটা তৈরি করেছি। অল্প অল্প করে জল দিলে কি হবে, আপনি এর মেজারমেন্টটা বুঝতে পারবেন কতটুকু জল লাগে। এবার উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে উপর দিয়ে ভিজা একটা সুতির কাপড় নিংড়ানো, সেটা দিয়ে চাপা দিয়ে রাখলাম প্রায় 1 ঘন্টার মতো। এবার একটা মিশ্রণের জন্য এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। এইদিকে পরোটার ডোটা রেস্টে রাখার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। যত বেশি সময় ধরে এই ডোটা রেস্টে রাখতে পারবেন, তত বেশি সফট হবে আর পরোটাটা ততই বেশি নরম হবে। তো আমি এখান থেকে 6টার মতো লেচি কেটে নিয়েছি। চাইলে আপনারা যে কোনো সাইজের মিডিয়াম ছোট যে কোনো সাইজ করে নিতে পারেন। তো আমি এবার একটু মুড়িয়ে ঘুরিয়ে রোল করে নিলাম। এবার সবগুলো এভাবে ডো তৈরি করে সেট করে নিচ্ছি। একটা ডো নিয়ে নিচ্ছি, উপর দিয়ে কিছুটা ময়দার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এখানে তেল দিতে হবে না, শুধু ময়দার গুঁড়ো দিয়েই করলে হয়ে যাবে। প্রথমে ময়দার গুঁড়ি দিয়ে আমি বেলে নিচ্ছি, একটু লম্বা আকৃতির করে, পুরো গোল শেপে কিন্তু করব না। দেখুন আপনারা একটু ডিম্বাকৃতির করে বেলে নিয়েছি। ঠিক এরকম করে সেই মিশ্রণটা উপর দিয়ে দিচ্ছি। তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা, সেটা উপর দিয়ে তারপর একটু ব্রাশের সাহায্যে পুরোটা ব্রাশ করে নিচ্ছি। একটা সাইডে শুধু করতে হবে। আর হ্যাঁ, এদিকে কিন্তু আপনি ব্রাশ না থাকলে হাতের সাহায্যেও এটা করতে পারবেন। তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার একটা ছুরি বা চাকু সাহায্যে এভাবে চিকন চিকন করে একটা সাইড থেকে কেটে আনছি। অবশ্যই লম্বাকৃতির যেই সাইডটা থাকে সেই সাইডটা থেকেই কেটে আনতে হবে। আর যতটা সম্ভব চিকন চিকন করে এটা কাটলে বেশি ভালো হবে। তাহলে লাচ্ছা পরোটার যে লেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই একদম ফুটে ওঠে। আর একটু সময় নিয়ে এই কাজটা খুব ধৈর্য সহকারেই করতে হবে। খুব ধৈর্য সহকারে আমি খুব ধীরে ধীরে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে করেছি। এবার একটা সাইড থেকে এভাবে মুড়িয়ে উপর দিয়ে আনতে হবে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি। আসলে এটা বলে বোঝানোর মতো কোনো কায়দা নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে করছি। এভাবে মোড়ানো হয়ে গেলে একটু হাতের সাহায্যে 2 প্রান্ত একটু টেনে হালকা একটু লম্বা করে নিয়ে একটা সাইড থেকে এভাবে মুড়িয়ে এনে এক জায়গায় জড়ো করছি। এবার অপর প্রান্তের এই অংশটাকে আমি পিছনের যেই দিকটা আছে, একদম নিচের যেই দিকটা আছে, সেই দিকটাতে গুজে দিব। ভালোভাবে এভাবে সেট করে নেওয়ার পর আমি ঠিক এভাবে রাউন্ড শেপ করে একটু প্রেস করে বড় করে নিচ্ছি। খুব বেশি বড় করব না, যেহেতু মিনি লাচ্ছা পরোটা তৈরি হবে। এবার আমি সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। আর এগুলোকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। সাথে সাথে কখনোই এগুলোকে ভাজতে যাব না, এতে করে খুব বেশি ভালো হবে না পরোটাগুলো। তাই 10 মিনিটের মতো রেস্টে রেখে তারপর আমি এখানে ভাজার জন্য চলে এসেছি।
এখন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি, তবে খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি। এবার পরোটাগুলো ভাজার ক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে চুলার আঁচটা একদম লো করেও রাখা যাবে না, আবার একদম মিডিয়ামেও রাখা যাবে না, তার থেকে কম আঁচে এগুলোকে ভাজতে হবে। মিডিয়ামের থেকে কম আঁচে চুলার আঁচটা রাখতে হবে সব সময়, কমানো বাড়ানো এরকম করা যাবে না। এভাবেই পরোটাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নামিয়ে নিব, তাহলে ভিতরটা আর কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর প্রথম দিকে পরোটাগুলোকে দেখে মনে হবে লেয়ারগুলো কিন্তু ছুটে আসবে না, এরকমই মনে হবে। তবে যখন ভেজে নামিয়ে নেবেন তখন কিন্তু এই লেয়ারগুলো আপনাকে নিজেই ছাড়িয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পর লেয়ারগুলো ছাড়াতে হবে, প্রথমে গরম অবস্থায় কখনোই লেয়ারগুলো ছুটাতে যাবেন না, তাহলে কি হবে ভেঙে চুরে যাবে। তো আমি কিন্তু কিছুক্ষণ ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর যখন গরম অবস্থায় নামিয়েছি তখন আমি কিন্তু কিছুক্ষণের জন্য একটু ঢেকেও রেখেছিলাম, যাতে গরম ভাপে পরোটাগুলো আরও নরম হয়ে যায়। একটা কাঠির সাহায্যে লেয়ারগুলোকে খুব সুন্দর করে আলাদা করে নিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে লেয়ারগুলো ফুটে উঠেছে। আর এরকম রেসিপি মজার মজার দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই।